Revered Swami Sarvalokanandaji Maharaj, Secretary, Ramakrishna Mission, Narendrapur. Revered Swami Shiva Bhavanandaji Maharaj, Ras Bihari Maharaj, ATC Lok Shikha Parishad, Narendrapur. Respected dignitaries on the dais, Shri Shakar Chakraborty and Shri Debashish Mukhopadhyay. Dear friends and students, তোমাদের সবার হয়ে প্রথমে আমি এডিএম স্যারকে এবং ডিআইসি জেনারেল ম্যানেজার স্যারকে অত্যন্ত থ্যাঙ্কস দেব, বিকজ দের আর সো মেনি গুড স্কিমস এবং এই স্কিমসের সম্বন্ধে এনারা খুব ডিটেলভাবে তোমাদেরকে জানালো। মোট কথা হলো, গভর্নমেন্টের তরফ থেকে আই ডু নট সি এনি শর্টফল, এনি ড্রব্যাক। যত করার আছে একটা গভর্নমেন্টের হাত তরফ থেকে, তার চেয়ে একটু হয়তো বেশি করছে এরা। তা সত্ত্বেও যা রেজাল্ট আমাদের দরকার আসছে না, টাকা রিলিজ হয়নি। নাই আমি স্যারের সঙ্গে আরেকবার এইখানেই বসেছিলাম, তখন ইউবিআই হয়তো একটা ব্যাংক ম্যানেজারও ছিলেন আপনার সঙ্গে। ওনারা বলছিলেন কত কোটি টাকা না কত লাখ টাকা ব্যাড লোন হয়ে চলে গেছিল বলে উনি একটা ডেটা দিয়েছিলেন। সো টাকা পয়সার অভাব নেই, স্কিমের অভাব নেই, তোমাদেরকে হেল্প করার লোকের অভাব নেই। অভাবটা কোথায়? ওইটা তোমরা এখানে প্রশিক্ষণের টাইমে পাওয়ার কথা ছিল। মনে করাবো, প্রথম কাজ, ইউ শুড লাভ হার্ড ওয়ার্ক। কষ্ট করা ভালো লাগতে হবে। আমরা ইন্ডিয়াতে কিন্তু এই মানসিকতা নেই। অমর্ত্য সেনের নাম শুনেছ? নোবেল প্রাইজ উইনার অমর্ত্য সেন, ইকোনমিস্ট। উনি একটা বই লিখেছেন, দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েস। ও বইতে ফার্স্ট আর্টিকেল হলো ইন্ডিয়ান ক্যালেন্ডার বলে, অপূর্ব আর্টিকেল। উনার অ্যানালিসিসটা দেখতে হবে। অনাদিকালে আমাদের দেশে ছুটি ছিল না, জানো? শুনলে অবাক লাগবে না? ছুটি ছিল না। সো যা আমাদের যা ফেস্টিভ্যালস আছে, হ্যাঁ, নবরাত্রি হলো, দুর্গা পূজা হলো, কালী পূজা হলো, ওইগুলো মাত্র আমাদের কাজ থেকে বিরাম থাকতো, কাজে বিরাম থাকতো। না হলে প্রতিদিন কাজ করে গেছি আমরা। তারপর মুঘলরা এলো, মুসলমান রাজ্য তো যখন হলো, তখন ফ্রাইডে একদিন, প্রত্যেক শুক্রবার একটা ছুটি হতো। ওইটা সবার জন্য নেই, আবার শুধুমাত্র যারা প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল ওদের। বাট কমন ইন্ডিয়ানস কিন্তু প্রতিদিন কাজ করত। কোথায় কোনো ক্লান্তি তো থাকতো না তখন। তারপর ব্রিটিশার্সরা এলো। ব্রিটিশার্সরা এই ফ্রাইডে অফটাকে বের করে সানডে অফ করে দিল। বছরে 52 ডেজ এমনি অফ। 52 ডেজ মানে 2 মাস, জেনে নাও। এক বছরে 2 মাস এমনি ছুটি। তারপর হলো তোমার হিন্দু মুসলমানরা যতজন আছে ওদের সব পর্বগুলো, সব ফেস্টিভ্যাল ছুটি বলে বলল। ওইটাতে আর 1 মাস গেল, বছরে 3 মাস ছুটি। এইরকম কাজ হবে? বলো তো, কাজ করতে হবে, ছুটি নেই, ক্লান্তি নেই, বললে দুঃখ লাগে। বাহ, আমরা তো যা ছুটি নেই তার জন্য তো ছুটি চাইতে থাকি তো আমরা। নেতাজির জন্মদিনে একটা ছুটি লাও, তোমাদের গান্ধীজির জন্য লাগবে। অদ্ভুত ব্যাপার। সো ইউ মাস্ট পিক আপ এ স্কিল। তোমার কাছে যদি কোনো একটা যদি দক্ষতা যদি নেই, তোর দ্বারা কিছু হবে না। তুমি যত ট্রেনিং নিতে পারো, যত সার্টিফিকেট নিতে পারো, ফাইনালি তুমি কি জানো, হাতে বুদ্ধিতে কিছু থাকতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? বুঝতে পারছো তো আমার কথাটাকে? দ্যাট ইজ ইউর সিকিউরিটি। ইউর স্কিল ইজ ইউর সিকিউরিটি। আমার সঙ্গে রিপিট কর, মাই স্কিল ইজ মাই সিকিউরিটি। বলো, হোয়াট ইজ ইউর সিকিউরিটি? মাই স্কিল ইজ মাই সিকিউরিটি। আর কোনো সিকিউরিটি নেই তোমার। থার্ড অ্যাসপেক্ট, ওয়েলথ জেনারেট করতে হবে। ওয়েলথ মানে টাকা, ভ্যালিউ। স্যার যে বলছিলেন, ওই যে গম নিলেন, তারপর আটা তৈরি করলেন, ইউ অ্যাডেড ভ্যালিউ অ্যান্ড ক্রিয়েটেড মানি। ওয়েলথ জেনারেট করতে হবে। আমাদের ধান্দা এখন ইন্ডিয়াতে কি হচ্ছে জানো? ওয়েলথ রিডিস্ট্রিবিউট করা।
যারা আছে সামনে খুঁজি আমরা, কার কাছে একটু টাকা আছে, এর কাছে একটু টাকা আছে, ধরো তোকে নেব আমরা। ও কেন এত টাকা রাখবে? ওয়েলথ জেনারেশন এবং ওয়েলথ রিডিস্ট্রিবিউশন, আমরা ওয়েলথ জেনারেট করতে হবে, এইটা আমাদের একটা মকসদ থাকতে হবে, একটা গোল। একটা গল্প শুন, একটা জঙ্গলে এক মানুষ হান্টিং করতে গেল, শিকার করতে। জঙ্গলে একটা জিনিস দেখলো, খুব অবাক লাগলো। একটা শিয়াল, ফক্স, ফক্স না শিয়াল, একটা শিয়াল, 4টে পা নেই, হ্যান্ডিক্যাপড। তোমরা জানো অ্যামং অ্যানিমালস, হ্যান্ডিক্যাপড অ্যানিমালস কিন্তু দে ডোন্ট লিভ, বিকজ কেউ নেই যে ওদেরকে খাওয়া টাওয়া সাপ্লাই করতে পারবে। যদি দষ্টপুষ্ট নেই জঙ্গলে জানোয়ার, ওরা মরে যাবে, না খেয়ে মরে যাবে। এ দেখলো কিন্তু এই শিয়ালটা খুব স্ট্রং আছে, খুব হেলদি আছে, মোটা মোটা আছে। এ ভাবলো এর 4টে পা নেই, এত সুন্দর কি করে আছে, বাস আজকে এটা বের করব, কি করে হচ্ছে, ইটস এ মিরাকল, এটা অ্যামেজিং থিং। সো হি ওয়াজ হাইডিং, হি স, সন্ধ্যাবেলা যখন সানসেট হলো, একটা বাঘ এলো। বাঘ একটা হরিণকে শিকার করে নিয়ে এসে এই শিয়ালের সামনে রেখে হরিণটাকে কিছু খেলো, নিজের পেট ভর্তি হওয়ার পর বাকিটা শিয়ালের জন্য রেখে চলে গেল। এর মানে বিস্ময়ের কোনো মিতি নেই। এরকমও হয় নাকি? জঙ্গলে হয় না এটা। তারপর বুঝলো এটা একদিনের ব্যাপার, আরেক দিন এলো, নেক্সট ডে এলো, আরও একদিন এলো, প্রতিদিন এই সিস্টেম হচ্ছে। এর কিন্তু ঈশ্বরের উপর মানে বিরাট আস্থা এসে গেল। ও বুঝলো যা আমাকে সৃষ্টি করেছে, ও আমার খাদ্যটা মানে খাওয়াটাকেও সৃষ্টি করেছে ও, বলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লো। আমার ঈশ্বর দেখবে আমাকে। কে দেখবে রে ভাই? কেউ নেই। 1 সপ্তাহ হলো, 10 দিন হলো, মরার অবস্থা এখন। বুঝতে পেরেছ না? এখন আর কি, প্রাণ চলে যাবে। তখন একটা অশরীর বাণী, ঈশ্বরের বাণী শুনতে পারলো। ঈশ্বর বলছেন এনাকে, বাঘটাকে ফলো করো, শিয়ালকে কেন ফলো করছো তুমি? বুঝতে পেরেছ না? সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড জেনারেট ওয়েলথ, অ্যান্ড ইফ পসিবল ইউ হেল্প আদার্স। তুমি কেন হেল্প চাইছো? এই ধান্দা যতক্ষণ বন্ধ হবে না ইন্ডিয়াতে, আমাদের আর কোনো উদ্ধার নেই। যত স্কিম বের করুক না গভর্নমেন্ট, ইট উইল ফেল বিকজ উই ডোন্ট হ্যাভ সিনসিয়ারিটি ইনসাইড। সো আরেকটা জিনিস, সাইলেন্স। আমাদের একটা সাইলেন্ট থাকার একটা হ্যাবিটই নেই, সাইলেন্ট থাকি না আমরা। এই জন্য আমরা যে পেতে চাই পাবো না। একবার কি হলো, একটা স্টোর রুম ছিল, স্টোর রুম, যেখানে চর वगैरह যে আমরা স্টোর করি গোয়ালিতে, বুঝতে পেরেছো না? হ্যাঁ, হে বার্ন বলি ওটা, বার্ন। সো স্টোর রুম ছিল। ও স্টোর রুমে একটা ওই যে একটা মানুষ ছিল, ওর একটা ঘড়ি মিসিং হয়ে গেল, কোথাও পড়ে গেল, পুরোনো দিনের ঘড়ি। এখন খুঁজলো খুঁজলো খুঁজলো, এই চরের মধ্যে কোথায় পাবে, কি পাবে ও? বাইরে কিছু ছেলেরা খেলছিল, ওদের কেউ বললো তোমাদেরকে একটা কিছু চকলেট দেবো, টফি দেবো, আমার একটা ঘড়ি মিসিং আছে এর মধ্যে, তোমরা একটু খুঁজে বের করতে পারবে? ছেলেরাও ও করলো, সব চতুর্দিকে দেখলো, কিছু পেলো না। এখন রাত্রেও হতে হলো, ও বাড়ি যাবে। এখন যেতে যেতে কি করলো, একটি ছেলে এলো। ও যখন বন্ধ করবে স্টোর রুমটাকে, তখন একটি ছেলে এসে বলল, স্যার আমাকে এক চান্স আর দেবেন, ভিতরে যাব। ভিতরে গেল, উইদিন 2 মিনিটস ঘড়ি নিয়ে এলো। এই জিজ্ঞেস করলো, কি করে পেলে রে ঘড়ি? বললো, এখন কমপ্লিট শান্তি ছিল, কোনো সাউন্ড নেই, চুপচাপ শুনলাম টিক 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 হচ্ছিল, খুঁজে বের করলো। বুঝতে পেরেছে না? সাইলেন্সই নেই আমাদের। সো এই যে এই টিক 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 কি বিভিন্ন ফর্মে আসতে থাকে, তোমার স্যাররা, তোমার শিক্ষকরা দিতে থাকছে টিক 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 টিক। এই দুজন স্যাররা কি অপূর্ব কথাগুলো আজকে বললো, ওরা টিক টিক। শুনবারই আমাদের ক্ষমতা নেই, শুনতে হবে তো, তারপর তো কাজ করব। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যাবে যে কাছের বন্ধুর সঙ্গে যদি আমরা এখনই কথা না বললে, এত সিরিয়াস। সো এই কনসেপ্টগুলো। লাস্ট একটা পয়েন্ট বলবো, দ্যাট ইজ, দেখো তুমি কারোর আন্ডারে চাকরি করতে পারো তোমার স্কিল পাওয়ার পর, স্কিল ট্রেনিং পাওয়ার পর,
বা নিজের কোনো কাজ করতে পারো, দুটাতেও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, সেলফ ডিসিপ্লিন। আমাদের মধ্যে সেলফ ডিসিপ্লিন খুব কম। সেলফ ডিসিপ্লিনের একটা অংশ হলো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। যে কাজের জন্য যে টাকা নিয়েছি ওই টাকাটাকে ভালোভাবে ওই কাজেই কিন্তু আমরা ইউজ করতে হবে। আমাদের কনসেপ্টটা কি, পকেটে টাকা এলে হয়ে গেল, ওটা কিসের জন্য আমাদের কোনো আইডিয়া নেই। এই সেলফ কন্ট্রোল নেই, এই সেলফ স্যাক্রিফাইসিং একটা কনসেপ্ট নেই আমাদের। ফলে একটা লোককে লোন দেওয়া মানে, এই অফিসার্সরা এগুলো বলছে না আজকে জানি আমি, বাট এদের ভিতরের ভয়টা জানি আমি। লোন দেওয়া মানে এদের ভয় ফিরে আসবে। লোন মানে কি, ফেরত দিতে হবে তো, না হলে ওটা কি হয়, ডোনেশন। তো এদের তো ডোনেশন দেওয়ার কোনো স্কিম নাই। দে ক্যান গিভ ইউ এ লোন। লোন যারা দেবে ওরা, তার বেশি টাকা তোমাকে ফেরত দিতে হবে। তার জন্য তোমাকে কত ডিসিপ্লিনড ওয়েতে থাকতে হবে, চিন্তাধারা কত ডিসিপ্লিন থাকতে হবে। আমার কাছে একটি ছেলে এসে বলল আমি নিজস্ব ফ্যাক্টরি করব। বলে খুব ভালো, যা ছেলে এলে বললে আমরা না বলবো নাকি। 3 মাস স্টাডি করলাম কলেজে, কোনো দিন ক্লাস করে না ঠিক টাইমে, বুঝতে পেরেছ না, কোনো রুটিন নেই, যা কথা দিচ্ছে রাখতে পারছেন না। আমি ওকে বললাম ভাই তুই ইন্ডাস্ট্রি করিস না ভাই, কোনো হবে না, ইট উইল নট ওয়ার্ক, ইট ইজ নট এ জোক। তুমি কারোর আন্ডারে কাজ কর, ও মেরে মেরে তোমাকে ঠিক করবে, 10 বছর পর ইন্ডাস্ট্রি কর বলেছিলাম ওকে। বিকজ হ্যাবিটসই নেই, একটা সেট অফ হ্যাবিটস দরকার। I thank Rajbihari Maharaj and Secretary Maharaj for having invited me here. I wanted to place these 3 ideas before you. First one is love of hard work. Pick up a skill. Skill is your security. বুঝতে পেরেছো না, কোনো বড় লোককে চেনো, এত টাকা আছে, এইগুলো সিকিউরিটি নেই, তুমি কি জানো ওইটা হলো তোর সিকিউরিটি। সেকেন্ড, ট্রাই টু জেনারেট ওয়েলথ। সব সময় যদি কেউ হেল্প করলে হেল্প নিতে পারো, বাট হেল্পের জন্য অপেক্ষা করো না। গেট সামথিং অফ ইউর ওন, ইউ ক্যান ডু দ্যাট। আমরা করেছি, বছর পর বছর করেছি আগে। উই ওয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কান্ট্রি। এটা বন্ধ করেছি, আমাদের অবনতি হয়েছে। থার্ড, সাইলেন্স। ইফ ইউ আর সাইলেন্ট ইউ গেট অপরচুনিটিস। বুঝতে পেরেছো না, যা একটা কথা বললো কোনো একটা ওয়েবসাইট, ওখান থেকে তোমার লাইফ খুলে যাবে, দেখতে থাকো তুমি। এখানে যদি ঝামেলা থাকলে, নয়েজ থাকলে কিচ্ছু হবে না। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আই উইশ ইউ অল দি ভেরি বেস্ট।